গুড মর্নিং সবাই। সকাল সকাল বাজারটাও করা হয়ে গেছে। বাজারের মধ্যে করেছি লাউ, আর তার সাথে নিয়ে এসেছিলাম, মা বলেছিল যে ইলিশ মাছ খাবে, ইলিশ মাছ নিয়ে এসছে। ঠিক আছে, তারপর তো বাজার টাজার করা হয়ে, এরপর ডালিয়া তো সবকিছু করবে, কাটাকুটি হ্যান ত্যান, খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি। গুড মর্নিং সবাইকে। আর সকাল সকাল আমাদের বাজার হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এই দুটো আজকে নিয়ে এসেছে বাজার থেকে, তো এটাই আজকে রান্না করব। তো সঙ্গে থাকো, আর আমি এগুলোকে এখন কেটে নেবো, একটা রেখে দেবো। আর এই যে সঙ্গে আছে বেগুন, বেগুন দিয়ে ঝোল হবে। তো বন্ধুরা, আমি এখন মাছগুলো কাটতে বসে গেছি। আর দেখো মাছগুলো আস্তে আস্তে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। তো বলতে পারো লাইফে ফার্স্ট টাইম অভিজ্ঞতা ইলিশ মাছ কাটার, কারণ এর আগে যতবারই এনেছে বাজার দিয়ে কেটে এনেছে, কিন্তু আজকের গোটা নিয়ে এসেছে। শুধুমাত্র আমি বলেছিলাম ওকে গোটা আনতে, তো সেই জন্য গোটা আনা হয়েছে। এই কারণে তো আমি ভিডিও করতে পারবো, সেটা একটা সুবিধা। সেই কারণে, কারণ এখানে কেটে আনলে সেটা ভিডিও দেখতে অতটা ভালো লাগে না, তাই জন্য আমি বললাম যে তুমি গোটাই নিয়ে আসো। আর ইলিশ মাছ খেতে কার না ভাল লাগে, আমার তো ভীষণ ফেভারিট, আর মায়েরও ফেভারিট। আর মা বলছিল ইলিশ মাছ খাবে, তাই জন্য রাজা নিয়ে এসেছে। ও খায় না ইলিশ মাছ, কারণ কিনা বলে কাঁটা বাছতে পারে না, সেই জন্য ইলিশ মাছ খায় না, কোনো কাঁটা মাছই ও খেতে চায় না। আর আমার তো ভীষণ পছন্দ। আর দেখো তোমার, আমার মাছ কাটতে গিয়ে আমার ডান হাতের বুড়ো আঙুলটা কেটে গেছে অনেক। কথা বলতে বলতে আমার মাছ কাটা প্রায় হয়ে এলো। আর মাছগুলোকে আমি গোটা ধুয়ে নিই, তারপরে পিস পিস করে নেবো। আর মাছ দেওয়া হয়ে গেলে ঝটপট রান্নাটা বসিয়ে দেবো তাড়াতাড়ি। আর আমার কিন্তু মাছটা কাটতে অনেক টাইম লেগে গেছে। আমি এখানে তোমার ক্যামেরা ফাস্ট করে দেখাচ্ছি তাই, কিন্তু মাছগুলো কাটতে আমার অনেক সময় লেগে গেছে। তোমাদের ইলিশের কোন রেসিপিটা সব থেকে ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। নেক্সট দিন তাহলে আমি সেটাই রান্না করব, ইলিশের সেই পথটাই রান্না করব, কারণ একদিন আমি সবগুলো মাছ রান্না করছি না। মাছ আমি অর্ধেক ফ্রিজে রেখে দেবো, ঠিক আছে, দিয়ে শুধু আজকের মতনই আজকেটা রান্না করব। তো মাছ আমার কাটা হয়ে গেছে, আর এখন রান্নাটা ঝটপট করে নেবো। আর বেগুন কেটেছি, বেগুন দিয়ে মাছের ঝোল করবো, আর তার সাথে চচ্চড়ি করবো পুঁই শাক দিয়ে, মাছের মাথাটা দিয়ে কেটে নিয়েছি। হালকা করে একটু মাছগুলো ভেজে নিয়েছি তেলেই। এখন আমি বেগুনগুলো একটু ভেজে নেবো। কালো জিরে আর কাঁচা লঙ্কা, আর এখানে দেখো বেগুনটা ভেজে রেখে দিয়েছি। আর এখানে দেখো আলুটা মোটামুটি ভাজা হয়ে এসেছে। আর এখন আমি এখানে নুন, হলুদ, সামান্য একটু গুঁড়ো লঙ্কা সব দিয়ে দেবো একসাথে দিয়ে, আর তারপরে আদাটা গ্রেট করে দেবো, ঠিক আছে। তো চলো আদাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে জল ঢেলে দেবো, দিয়ে চাপা দেবো। তো চলো, মিনিট 15 হয়ে গেছে, এখন খুলে দেখি কি অবস্থা। বেশ ভালো গন্ধ ছাড়ছে। আর এখন আমি ভাজা বেগুন আর ইলিশ মাছটা দিয়ে দিলাম, আর দিয়ে আর একটু ফুটিয়ে নেবো, নিয়ে গ্যাস অফ করে রেখে দেবো। আর এরপরে আমি পুঁই শাকটা করে নেবো। দারুণ গন্ধ বেরিয়েছে, মাছের ঝোল আমার রেডি। জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি পুঁই শাকের তরকারিটা বসাবো। আর তোমার তারপরে একটু আদা দেবো, একটু কাঁচা লঙ্কা দেবো, দিয়ে রান্নাটা করব। আর এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি, কারণ কিনা ফোড়নটা পুড়ে পুড়ে এসেছে, গন্ধ বেরোচ্ছে। আর পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে তো ভালো লাগেই, আর সবচেয়ে ভালো লাগে কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে, অসাম লাগে, জাস্ট দারুণ লাগে। কচু শাক কোথায় পাবো, আর সেই জন্য যেটা হাতের সামনে ছিল সেটাই। আর পুঁই শাকগুলো আমাদের গাছের, তো পুঁই শাক কেটে তাই রান্না করে নিচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে। ইলিশ মাছের মাথা দিয়ে তুমি যাই করবে তাই ভালো লাগবে, ব্যাপক লাগে, ঠিক আছে। আমার মা একটা করে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, অসাধারণ খেতে হয়, অসাধারণ খেতে হয়। তো আমি সেটা পারি না, রেসিপিটা এখনও শেখা হয়নি, যদি শিখি তো তোমাদেরকে দেখাবো একদিন। ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট দারুণ লাগে। আর আমার রান্নাটা দেখো এখানে হয়ে এসেছে। তো চলো এরপর আমি ঘরের বাকি কাজ সেরে নেবো, নিয়ে তারপরে লাঞ্চে দেখা হচ্ছে। তো রান্না বান্না সব কমপ্লিট, আর এখন লাঞ্চ টাইম। তো চলো খাওয়া যাক।
আর এটা মাকে দেবো এখন। হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো বলো? আমি চান করে চলে এসেছি, দুপুর তো হয়েই গেছে আর এখন তো খেতে বসবো। আজ সকালবেলা জানো ভালো করেই যে বাজার থেকে আনা হয়েছে ইলিশ মাছ, আর তার সাথে হচ্ছে একটা চচ্চড়ি। আর আজকে একটা স্পেশাল জিনিস আছে, দেখাচ্ছি এক্ষুনি, ঠিক আছে? সঙ্গে থাকো, দেখতে লাগো কি দেখাই আজকের। দেখো দেখো ও খেতে পারে না ইলিশ মাছ কাটা দেখো হয়েছে, দেখো দেখো। তাই জন্য বলছে আজকে আমি কোনো রিভিউ দেবো না, তাই জন্য আজকে আমি বসেছি। রিভিউটা আজকে ওই দেবে, ঠিক আছে? এটা কেমন হয়েছে বলো? নিজে রান্না করে নিজে রিভিউ দিই। হ্যাঁ, তো কি আছে? দারুণ গন্ধ আসছে। তারপর নিজে রান্না করে নিজেই প্রশংসা করছি। এবার সত্যি ভালো লাগছে। থেকে রিভিউ তুমি দেবে, বুঝলে? খুব ভালো লাগবে তাহলে। আহ, কি সুন্দর কি সুন্দর কি সুন্দর কি সুন্দর। সত্যি ভালো হয়েছে, খেয়ে দেখো। না, সে তো স্বাভাবিক। দারুণ হয়েছে, দাও। ব্যাপক রান্না হয়েছে, নিজেরটা দিয়ে প্রশংসা করছি। তুমি যখন খাবে তখন বুঝতে পারবে। বেগুন, আলু। তুমি বললে বেগুনগুলো অন্যরকম কি মশলা মাখা মাখে তরকারি করবে, বেগুন শুধু ইলিশ মাছের ঝোল করে দিলে? হ্যাঁ, বুঝতে পেরেছি। একটু মাছ, ভাত, ভালো, ভালো হয়েছে। নিজেই বলছি খুব ভালো হয়েছে। বাহ, সত্যি খুব ভালো হয়েছে। মাছটার টেস্ট আছে গো? হ্যাঁ, মাছ টেস্ট আছে, ঠিক আছে। সত্যি দারুণ।